হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা বুয়েটে আসার একটা নতুন ম্যাথ প্রবলেম সলভ করব। চলো শুরু করা যাক। দেখো আমাদের এখানে ম্যাথ প্রবলেমটার মধ্যে কি দেওয়া আছে। আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা ভেক্টর দেওয়া আছে আর কি, তিনটা স্থানাঙ্ক এ বি সি। পরে বলছে ভেক্টরের সাহায্যে এ বি ও এ সি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। প্রথমে আমাদের জানতে হবে দুইটা ভেক্টর রাশি দেওয়া থাকলে আমরা কিভাবে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারি। দেখো আমাদের এখানে আমরা ধরে নিই এটা একটা পি ভেক্টর দেওয়া আছে, আর এখানে একটা ভেক্টর যেটা হচ্ছে কিউ ভেক্টর। ধর এটার যে মধ্যবর্তী কোণটা আছে থিতা, এই থিতার মানটা বের করব। তাহলে আমরা মধ্যবর্তী কোণ বের করার একটা ফর্মুলা জানি, যে আমরা cos থিতা ইকুয়াল টু দুইটা ভেক্টরের ডট গুণফল। উপরে হবে দুইটা ভেক্টরের ডট গুণফল, মানে পি ভেক্টর ডট কিউ ভেক্টর। নিচে হবে এই দুইটা ভেক্টরের মান, পি ভেক্টরের মান ইন্টু কিউ ভেক্টরের মান। তাহলে এইভাবে আমরা থিতার মানটা বের করতে পারি। থিতা ইকুয়াল টু কজ ইনভার্স পি ডট কিউ, নিচে হবে পি আর কিউর মান। তাহলে আমরা এখানে এই সূত্র অনুসারে আমরা এই ভেক্টরের মান বের করতে পারবো। তাহলে চলো আমরা এই ভেক্টরের সাহায্যে এ বি এবং এ সি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করি। তাহলে আমাদের প্রথমে এ বি ভেক্টরটা নির্ণয় করে নিতে হবে আর কি। তাহলে এ বি ভেক্টরটা যখন নির্ণয় করি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, তখন বি এর স্থানাঙ্ক থেকে এ এর স্থানাঙ্ক বিয়োগ করতে হয়। দেখো আমাদের এখানে বি এর স্থানাঙ্ক প্রথমটা হচ্ছে 1+√3, আর এর স্থানাঙ্ক প্রথমটা হচ্ছে আই। তাহলে আমরা এখান থেকে যদি বিয়োগ করি তাহলে 1+√3 -1, এর সাথে আমাদের আই হয় প্রথম স্থানাঙ্কের সাথে, প্লাস দ্বিতীয় স্থানাঙ্কটা দেখো 0 আর -1। তাহলে 0 মাইনাস বিয়োগ করব, তাহলে -1 বিয়োগ করলে যোগ হয়ে যাবে +1, এর সাথে হবে জে, প্লাস পরের স্থানাঙ্কটা দেখো 2 - 2, এর সাথে হবে কে। তাহলে আমরা এখান থেকে আমরা এ বি ভেক্টরটা বের করতে পারবো। এখানে 1 আছে, এখানে -1 কাটাকাটি করলে √3 থাকবে, √3i হবে। এখানে হবে প্লাস জে, আর 2 - 2 মানে 0। এটা আমাদের এ বি ভেক্টরটা। আমরা এখান থেকে পাশাপাশি এসি ভেক্টরটা বের করতে হবে, কারণ এ বি এবং এসি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলছে। তাহলে আমরা এসি ভেক্টরটা যখন বের করব, সি এর স্থানাঙ্ক থেকে এর স্থানাঙ্ক বিয়োগ করব। দেখো আমাদের সি এর স্থানাঙ্ক দেওয়া আছে 3 - 1 2, আর এর স্থানাঙ্ক জানি আমরা 1 - 1 2। তাহলে আমরা যখন এসি ভেক্টরটা বের করব, সি এর স্থানাঙ্ক থেকে এর স্থানাঙ্ক বিয়োগ করব। তাহলে দেখো 3 - 1 আই, -1 -1, -1 থেকে যদি -1 বিয়োগ করি, আমাদের বিষয়টা এরকম হয়, -1 বিয়োগ করব -1 মানে +1 হয়ে যাবে, এটা হবে জে। আবার যখন কেটা লিখবো 2 - 2 লিখতে হবে, তাহলে 2 - 2কে। এটা আমাদের এসি ভেক্টরটা। তাহলে এসি ভেক্টরটা আমাদের 2i প্লাস 0j প্লাস 0k। ফলে আমাদের এসি ভেক্টরটা শুধুমাত্র থাকবে শুধু 2i। এখন আমাদের এ বি যে ভেক্টরটা আছে, এই এ বি ভেক্টরটা এবং এসি ভেক্টরের মধ্যবর্তী কোণটা নির্ণয় করব। তাহলে মধ্যবর্তী কোণ নির্ণয় করার জন্য আমরা সূত্র বসাবো যে cos থিটা, এই ভেক্টর দুটার ডট গুণফল উপরে বসাবো। ডট গুণফল এ বি ভেক্টর ডট এসি ভেক্টর, নিচে হবে এই দুইটা ভেক্টরের মধ্য ডট গুণফলের মান, এ বি ভেক্টরের মান আর এসি ভেক্টরের মান। তাহলে চলো মানগুলো বসাই দিই আমরা এখানে। তাহলে প্রথমে এ বি ভেক্টরের মানটা বসাবো, যেটা √3i প্লাস জে, এই ভেক্টর ডট গুণফল এসি ভেক্টর যেটা 2i। নিচে এ বি ভেক্টরের মান। এ বি ভেক্টরের মান কিভাবে বের করি, √i এর সহগ স্কোয়ার প্লাস জে এর সহগ স্কোয়ার প্লাস কে এর সহগ স্কোয়ার। দেখো এখানে আই এর সহগ আছে √3, তাহলে √3 স্কোয়ার করলে আমরা 3 পাবো, প্লাস জে এর সহগ 1, তাহলে 1 স্কোয়ার মানে 1 পাবো। কে এর সহগ 0, এখানে 0 আর লিখতে হবে না। এটা গুণ এসি ভেক্টরের মান। এসি ভেক্টর আই এর সহগ 2, তাহলে 2 স্কোয়ার, যেটা 4 হবে আমাদের। তাহলে দেখো আমাদের ওইখান থেকে আমরা যদি প্রথম যে উপরের রাশিটা আছে এটাকে যদি ডট গুণফল করি, এখানে আয়ের সহগ 2, এখানে আয়ের সহগ √3, এটাকে গুণ করলে আমরা পাবো 2√3 ডিভাইড বাই এখানে 4, 4কে রুট করলে পাবো 2, এখানে 4কে রুট করলে পাবো 2, তাহলে 2 আর 2 গুণ করলে পাবো 4।
তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে √3/2। এই √3/2 হচ্ছে কস থিটার মান, তাহলে কস থিটা ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে √3/2। √3/2, তাহলে আমরা থিটার মান পাবো হচ্ছে থিটা ইকুয়াল টু কজ ইনভার্স √3/2। তাহলে আমাদের থিটা এখান থেকে মানটা পাবো হচ্ছে, এটা যদি ক্যালকুলেটরে বসানো হয় আমাদের কজ 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। এটাই আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো।